আসসালামু আলাইকুম। আজকে আমি Adobe Illustrator এর সাহায্যে কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করবেন সেটি দেখাবো। তার জন্য আমি Adobe Illustrator এর 2023 টা ওপেন করে নিয়েছি। এবার এখান থেকে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, নিউ ফাইল এই নামে একটা অপশন চলে আসবে। এখানে ক্লিক করলে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। বিজনেস কার্ডের জন্য আমরা মূলত ইঞ্চিটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে উইডথ আমরা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি উইডথ দিব 3.5 এবং হাইট নিব 2। এটা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ। এবার আমি এখান থেকে ব্লেড গুলো নিয়ে নিলাম এবং কালারটা সেম হোয়াইট কে রেখে আমি ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে দুটো আর্টবোর্ড চলে এসেছে। আমি এখানে দুটো আর্টবোর্ড নিয়েছি, একটা বিজনেস কার্ডের সামনের পার্ট এবং পরেরটা সেকেন্ড পার্ট। আমি আজকে সামনের পার্টটা ডিজাইন করে দেখাবো। তার জন্য আমি এটাকে একটু জুম করে নিলাম। এবার আমি এটাকে ডিজাইন করব। তার জন্য এখান থেকে পেন টুল অপশনটাতে আমি ক্লিক করে নিচ্ছি। পেন টুল দিয়ে আমি এঁকে নিব ডিজাইন। আমি এখানে একটা দাগ দিলাম এবং এইখানে কর্নার করে এখান থেকে আরেকটি দাগ টেনে নিব। দেন এখানে একটা দাগ দিব এবং এখানে একটা দিয়ে এটার সাথে মিলিয়ে নিব। পেন টুল দিয়ে আপনারা সহজেই খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। আমি এটার ফিল কালার করে দিব, এজন্য আমি এই কালারটা সিলেক্ট করে নিয়েছি। এবার এটার স্ট্রোকটা আমি কমিয়ে দিব। এখানে যে কালো কালার বর্ডারটা চলে এসেছে এটা আমি সরিয়ে দিব স্ট্রোক কমিয়ে। এবার এই অপশনটা থেকে আমি পলিগন টুলটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে একটু জুম করে এটাকে টেনে বসিয়ে দিলাম এবং এটার ফিল কালার করে দিব। তার জন্য আমি এখান থেকে এই পার্পল কালার ফিল কালারটা করে নিয়েছি এবং এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এই পুরো আর্টবোর্ডটাকে আমি শেপ করে দিচ্ছি। এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব, তাহলে এটা পিছনে চলে যাবে। এবার আমি এই রেক্টেঙ্গুলার টুলের যে শেপটা নিয়েছি সেটার কালার করে দিব। এটা আমি একটু লাইট পার্পল রাখবো। এবার সিলেকশন টুল দিয়ে এই পলিগন টুলটাকে সিলেক্ট করব এবং এফেক্ট থেকে আমি স্টাইলাইজে যাব এবং ড্রপ শ্যাডো দিয়ে দিব। ড্রপ শ্যাডো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই সাইডটাকে কিন্তু একটু শ্যাডো চলে এসেছে। এভাবে আপনারা শ্যাডো দিয়ে নিতে পারবেন যে কোনো কিছুর। আমি এই কালারটাও চেঞ্জ করে নিলাম, এটা তাহলে এটা একটু দেখতে ভালো দেখাবে। এবার আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম। এই অপশনটা থেকে টেক্সট নিয়ে আপনার এখানে ক্লিক করলে কিন্তু টেক্সট চলে আসবে। এবার আমি এখান থেকে আমার নামটা লিখে দিব। এবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটার কালার করে দিচ্ছি হোয়াইট। এবার এটা একটু জুম করে টেনে নিব এবং এখান থেকে আমি ফন্টটাও চেঞ্জ করে দিচ্ছি। আমি এখান থেকে ফন্ট দিব, এই ফন্টটা দিয়ে দিলাম এবং এটার সাইজটা একটু আমি বাড়িয়ে নিব। দেন আরেকটি টেক্সট টুল নিয়ে এখানে আমি ক্লিক করলে এখানে আরেকটি টেক্সট চলে আসবে এবং আমি এখানে লিখে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার। দেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে একটু নিচে নিব এবং এখান থেকে আমি সাইজটা একটু কমিয়ে নিব। এটা আমি 10p রেখে ছোট করে নিয়েছি এবং এটার কালারটাও আমি করে দিব। এখন এটা কালারটা আমি করে দিব ব্ল্যাক।
তার জন্য কালারে যে আমি কালার ব্ল্যাক দিলে এটা কিন্তু সুন্দর করে ব্ল্যাক কালার চলে এসেছে। এবার আমি আরেকটি টেক্সট নিব একটু নিচে, এটা থেকে নিচে নিয়ে এখান থেকে আমি আমার লোকেশনটা দিয়ে দিব। বিজনেস কার্ডের যে বিজনেসের লোকেশনটা মূলত ওটাই আপনারা দিবেন। এখান থেকে আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি। এবার আরেকটি টেক্সট নিয়ে এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিব। দেন আবার একটা টেক্সট নিচ্ছি, এখানে দিব আমি আমাদের মেইল আইডিটা। দেন আরেকটি টেক্সট নিয়ে এখানে দিব ওয়েবসাইটের নামটা www. দিয়ে আপনারা আপনাদের কোম্পানির নামটা দিয়ে যে ওয়েবসাইটটা রয়েছে সেটি দিয়ে দিবেন। এখন এগুলোর সবগুলোর ফন্ট কালার সবকিছু চেঞ্জ করার জন্য আমি এখানে কিবোর্ডের শিফট ধরে এক একটা কপি করে নিচ্ছি, সিলেক্ট করে নিব এবং দেন এখান থেকে অ্যালাইন অপশনটি থেকে এই অপশনটাতে ক্লিক করলে এগুলো কিন্তু এক লাইনে চলে আসবে। এবার এটার আমি সাইজটা একটু বাড়িয়ে আমি 9 pt রেখে দিব। এবার এখান থেকে আমি কালারটা করে দিব হোয়াইট। দেখতে পাচ্ছেন সব কয়টার কালার কিন্তু একসাথে হোয়াইট হয়ে গিয়েছে, কারণ আমি সবগুলো একসাথে সিলেক্ট করে নিয়েছি। এটাকে একটু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমি এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল এই শেপটা নিয়ে একটু টেনে লম্বা করে নিচ্ছি। এটা আমি লেখার পিছনে দিব, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব এবং এটার কালার করে দিব। আমি এখান থেকে পেস্ট কালারটা নিচ্ছি। এবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটার লেখাটা আমি এটার উপরে বসিয়ে দিচ্ছি। দেন আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলে না সেন্ড টু ব্রিং দিলে কিন্তু এটা উপরে চলে আসবে এবং এটা সামনে চলে আসবে এবং এটা আমি টেনে একটু বড় করে নিব। এই পেস্ট কালার ব্যাকগ্রাউন্ডটা আমি প্রতিটা লেখার পিছনে দিব, তার জন্য কিবোর্ডে অল্টার চেপে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কয়েকটা কপি করে নিচ্ছি এবং অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু লেখাগুলো ব্যাকগ্রাউন্ডগুলোর উপরে চলে আসবে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিবেন। দেন এখানে সব কয়টা লেখা আমি সামনে নিয়ে এসেছি এবং এটাকে একটু সেট করে দিচ্ছি। দেন আমি প্রতিটা লেখা এবং ব্যাকগ্রাউন্ডগুলোকে গ্রুপ করে নিব। এবার আমি এটাকে একটার পর একটা সাজিয়ে নিয়েছি এবং এটাকে আমি একটু সামনে তারপরে এটাকে একটু পিছনে রেখে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে নিতে পারেন। এবার আমি এখানে একটা লোগো আঁকবো, তার জন্য আমি এখানে একটা ইলিপস টুল নিব এবং এটাকে টেনে একটু বড় করে নিব। এবার আমি এটার ফিল কালার
অফ করে দিব এবং এখান থেকে আমি এটাকে এডিট অপশন থেকে কপি ক্লিক করব এবং পেস্ট ইন প্লেস এই অপশনটাতে ক্লিক করার পর এটা কিন্তু আরেকটা কপি হয়ে পেস্ট হয়েছে এবং এটাকে আমি একটু সাইজে ছোট করে নিচ্ছি। দেন এটার স্টক একটু বাড়িয়ে নিব এবং এখান থেকে আমি আরেকটি অল্টার চেপে কপি করে এটার নিচে বসিয়ে দিচ্ছি। এবার সিলেকশন টুল দিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা অপশন রয়েছে শেপ বিল্ডার টুলস, এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমি শেপ বিল্ডার টুলস এই অপশনটাতে ক্লিক করার পর আমি যদি এখান থেকে মাউসটাকে ধরে এই সাইডে আনি তাহলে এখান থেকে মাঝখান থেকে কিন্তু দাগটা রিমুভ হয়ে যাবে। আমি দুটো পাশই করে নিয়েছি এবং এটার ফিল কালার করে দেব। তার জন্য সিলেকশন টুল দিয়ে এক পাশ সিলেক্ট করে আমি এখান থেকে গ্রেডিয়েন্টের ব্লু কালারটা করে দিচ্ছি এবং এখান থেকে আমি আরেকটি কালার সিলেক্ট করে নেব। এখান থেকে আমি ইয়েলো আর এই অপশনটা থেকেই আমি অরেঞ্জ কালারটা করে নিব। দেখতে পাচ্ছেন পুরো গ্রেডিয়েন্টের মতো একটা শেপ চলে এসেছে। এবার আমি এটা স্টকটা নান করে দিচ্ছি এবং মাঝখানের অপশনটাতেও আমি ব্যাকস্পেস ক্লিক করে রিমুভ করে দিব এবং এটাকে গ্রুপ করে আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের লোগো যেভাবে ডিজাইন করবেন সেটাই আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। এবার আমি টেক্সট টুল নিয়ে এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি। এখানে মূলত কোম্পানির নামও দিতে পারেন অথবা কোনো একটা ট্যাগলাইনও ইউজ করতে পারেন। এটার কালার করে দিলাম হোয়াইট। এভাবে আপনারা খুব সহজে আপনারা একটা বিজনেস কার্ড তৈরি করে নিতে পারেন। আমি এটার কালারটা আমি একটু চেঞ্জ করব, তার জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্টের এই ব্ল্যাক হোয়াইট কালারটা সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বিজনেস কার্ডটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং খুব ইজিলি আপনারা এই কার্ডটা তৈরি করে নিতে পারবেন। এখান থেকে আমি এখন একটা দিব, সেটা হলো বারকোড। বারকোড দেওয়ার জন্য আমি এখানে আগেই থেকে একটা বারকোড সেভ করে নিয়েছিলাম এবং এটাকে শিফট ধরে ছোট করে নিব এবং এখান থেকে এখানে বসিয়ে কর্নারে বসিয়ে দিলাম। আপনারা একটা বারকোডও ইউজ করতে পারেন। বিজনেস কার্ডে মূলত কোনায় একটা বারকোড দেওয়া থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অবশ্যই এই বিজনেস কার্ডটা তৈরি করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।